সন্তান বেশি। আচ্ছা ভাই, ঈদগাহ কয়জন হিন্দু আসে? এ দাদা ভাই, খারাপ বলতেছি? ঈদগাতে কয়জন হিন্দু আসে? আপনার জুমাতে কয়জন হিন্দু আসছে? তাহলে আপনি কেন ওখানে যান? বাপরে বাপ, দুর্গা পূজার দাওয়াত করছে, প্যান্ট শার্ট টাইটুই পরে আগের আসনে যা বসে গেছে। এ ভাই, কে বলছে আপনাকে ওদের দুর্গা পূজা যাওয়া লাগবে, সরস্বতী পূজায় যাওয়া লাগবে? কে বলছে কালী পূজা যাওয়ার? কে বলছে? আপনি কেন যাবেন? আপনি একজন মুসলমান ঘরের সন্তান। তাহলে ওই তালহার মতো ঈমান তো আপনার হলো না দাদা, নবীজিকে ভালোবাসা হলো না। আপনি দুর্গা পূজায় যাবেন, নবীজি বেজার হবে। আপনি কালী পূজায় যাবেন, নবীজি বেজার হবে। আপনি সরস্বতী পূজায় যাবেন, নবীজি বেজার হবে। আপনার বিবি ইস্তার জলসা দেখবে তো নবীজি বেজার হয়ে যাবে। আপনার ঘরে টিভি থাকবে তো রহমতের ফেরেশতা আগমন করবে না, গজবের ফেরেশতা আগমন করবে। আর হুজুরের কাছে দোয়া নিতে আসবেন যে হুজুর দোয়া করেন, বালা মুসিবত দূর হচ্ছে না হুজুর, এই দিন ওই দিন পড়েই আসি। কি বলেন? আপনার বাড়ির গজব তুইছেন আর হুজুরের কাছে 100 টাকা দিয়ে আপনি দোয়া করে নেবেন, কাম হবে না, কোনো কাম হবে না। প্রথম ওই টাঙ্কির ভিতরে যেই বিড়াল মরে আছে ওই বিড়াল সরাতে হবে, তাহলে ছোট ছোট টেপগুলো এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন।